নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এটা এই সিরিজের শেষ ভিডিও। এই ভিডিওটাই আমি আপনাদের কাছে এই সিরিজটায় আলোচনা করছিলাম যে মূলত এই যে দুর্গাপুজো, মহালয়া থেকে দুর্গাপুজো, এই যে টাইম বা সময়টাতে আপনি যখন মেষ থেকে মীন রাশির মানুষ, কোন কোন দিকগুলো ভালো হতে পারে, তা এটা মীন রাশির শেষ ভিডিও। আবার নতুন যা সিরিজপত্র শুরু হবে সেটা পুজোর পর শুরু হবে। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদের কাছে শেয়ার করব বা আলোচনা করব মীনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দুর্গাপুজো, মহালয়া থেকে দুর্গাপুজো, এই যে দেবী পক্ষ, আমাদের সবচেয়ে প্রিয় যে দু তিনটে সময় থাকে তার মধ্যে একটা। কারণ বন্ধুরা, সমস্ত দুঃখ, দুর্দশা, কষ্ট, রোগ ভোগ, অসুস্থতা থাকার পরেও আমরা এই সময়টাতে সকলে কম বেশি নিজেদের সামর্থ্য মতো আনন্দে উৎসবে মেতে উঠি। তাহলে কোন কোন দিকগুলো এই সময় ভালো হবে, কোন কোন জায়গাগুলো, কোন কোন পরিস্থিতিগুলো এই সময় ভালো হবে, তাহলে চলুন সেটাই শুরু করি বা শুরু করা যাক। আর চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের, প্রত্যেক দিন আপনাদের জন্য ভিডিও নিয়ে আসার চেষ্টাটা করি। তো সাথে থাকুন বন্ধুরা। ডেসক্রিপশন রইল, ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে মনে হলে ইচ্ছা হলে যোগাযোগ রাখবেন। তাহলে শুরু করা যাক। মীন রাশি কী রেজাল্ট পাবেন বা পাচ্ছেন? বর্তমানে মিনের পরিস্থিতি আমি জানি ভীষণ টাফ চলছে, প্রচণ্ড একটা ফাইন্যান্সিয়াল প্রেশারের মধ্যে দিয়ে যাচ্ছেন বহু মীন রাশির মানুষজন। প্রচণ্ড, আমার সাথে বহুজনের কথা হয়, সেটা মেষ হোক, বৃষ হোক, ধনু হোক, মানুষজনের কথা হয়, পার্সোনালি অনেক কথা বলেন তারা। তো যাই হোক, বর্তমানে পরিস্থিতিটা কি দাঁড়িয়ে রয়েছে? এক হচ্ছে শনির সাড়ে সাতি, শনি বক্রী, শনি মিনের ওপর অবস্থান, রাহু দ্বাদশে অবস্থান, কেতু শুক্র যোগ 6th হাউসে, মানে সিংহ রাশির ঘরে। সপ্তম ভাব ভালো, বুধাদিত্য, রবি বুধের বুধাদিত্য যোগ 7th হাউসে। অষ্টমে মঙ্গল, দ্বিতীয় নবমপতি অষ্টমে বসে থাকা। ফোর্থে বৃহস্পতি, চতুর্থ মানে হচ্ছে বিদ্যা, বুদ্ধি, মন, সেই জায়গায় বৃহস্পতির অবস্থান রয়েছে। এই হচ্ছে সামগ্রিক একটা গ্রহগত অবস্থান বা গ্রহগত স্থিতি। তো এই স্থিতিতে দাঁড়িয়ে মিন এই যে 10টা দিন, 21 তারিখ থেকে 2 তারিখ, 3 তারিখ, 20-21 তারিখ থেকে কি রেজাল্ট হতে চলেছে, কি ফল হতে চলেছে, শুরু করা যাক বন্ধুরা। দেখুন, প্রথম কথা বলবো, আমি ভালোগুলো আগে বলবো, তারপর কিছু সাবধানতা বলবো। দেখুন, সবচেয়ে বড় কথা, মীন রাশি তো এই মুহূর্তে দাঁড়িয়ে মারাত্মক স্ট্রেস বা ডিপ্রেসড রয়েছেন, ফ্রাস্ট্রেশন বা ডিপ্রেশন রয়েছে, ফ্যাক্ট, সত্যি কথা। কিন্তু দিন তো কাটাতে হবে, তাহলে ভালোগুলো বুঝবেন, কোন কোন জায়গাগুলো ভালো বা আমি একটু চেষ্টা করলে ভালো হতে পারে। প্রথম ভালো বা শুভত্বের জায়গা, মীন রাশির অনেকের দাম্পত্যে ক্রাইসিস চলছে। হাজব্যান্ড ওয়াইফ দুজনের সম্পর্ক, দুজনের রিলেশনশিপে অনেক বেশি টক্সিসিটি বা টক্সিক ব্যাপার স্যাপার এসছে। বোঝাপড়ার অভাব, অ্যাডজাস্টমেন্টের অভাব তৈরি হয়ে রয়েছে। আমি আপনাকে সাজেস্ট করব বন্ধুরা, আপনি যখন মিনের মানুষ, স্বামী স্ত্রীর সম্পর্ক, দেখুন এখানে বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নিতে হবে দুটো। যে কারণেই ঝগড়া হোক, অশান্তি হোক, ঝামেলা হোক, এক হচ্ছে আলোচনা করতে হবে। কারণ এখানে বুধ বসে রয়েছে সপ্তমভাবে। আলোচনা করা, কথা বলা, কথা বলে আলোচনা করে এগোনো, যে কি প্রবলেম না প্রবলেম একসাথে বসা। এবং 2 নম্বর হচ্ছে রবি বুধের যোগ। এখানে মানুষ ইমোশনালি অনেক বেশি ডিসব্যালেন্স হয়ে রয়েছেন, যে কারণে অশান্তিগুলো বা অসুবিধাগুলো হচ্ছে। তাহলে আপনারা সময় কাটান, কোয়ালিটি, যে খারাপগুলোকে কাটানোর জন্য সময়টা কাটান, একসাথে বসুন, গল্প করুন, ঘুরে বেড়ান, একটু ঘুরুন, আপনাদের দাম্পত্য ভালো হবে, আমি আশা করতে পারি। এবং বন্ধুরা, বিয়ের যোগাযোগ, বিয়ের কথাবার্তা, বিয়ের দেখাশোনা, এটাতেও যারা এগোতে চাইছেন বা যারা যেতে চাইছেন, আমার মনে হয় তাদের জায়গাটা বা তাদের ক্ষেত্রেও ফলাফল অনেকটা ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে বিয়ে রিলেটেড যে কোনো ব্যাপার স্যাপার আপনারা দেখুন, আপনারা ব্যবস্থা করুন। 2 নম্বর প্লাস পয়েন্ট, বন্ধুরা, এই মুহূর্তে যা সময় চলছে, 1-4-এর কানেকশান এবং 4-7-এর একটা কানেকশান তৈরি হয়েছে। 1-4-7 কানেকশানে ব্যবসা হয়। মীন রাশির যে সমস্ত মানুষ
বিজনেসের সাথে যুক্ত, ব্যবসা যাদের প্রফেশন, বা সেলস বা মার্কেটিং পারসনস যারা, মানুষকে বোঝানো, মানুষকে ইমপ্রেস করা বিজনেস যারা করেন, অনেকে থাকেন না যে এই পুজোর সময়তেই ব্যবসা করেন, পুজোর সময় অনেকের বিজনেস ওঠে, পুজোতে অনেকে ভালো বিজনেস করেন। যারা বিজনেস করছেন বা বিজনেস করার জায়গায় রয়েছেন, আমি বলবো বিজনেসকে জোর দিন। এই কটা দিন বিজনেস কিন্তু খুব ভালো হবে, এবং যদি মনে হয় বিজনেসকে একটু প্রমোশন করব, প্রমোশন দরকার আছে, দিন, বিজনেস কিন্তু উঠবে, বেটার হবে, ভাবতে পারেন। তাহলে ব্যবসা, বাণিজ্যে উন্নতি বা বাণিজ্যে সমৃদ্ধির যোগ রয়েছে। 3 নম্বর, ভালো বন্ধু বা ভালো বন্ধুত্ব পাওয়া। এবং এটাও বলতে পারি এর সাথে, ধরুন আপনার খুব ক্লোজ কোনো বন্ধু ছিল, মিসকমিউনিকেশন হয়েছিল, ভুল বোঝাবুঝি হয়েছিল, যে কারণে যেটার জন্য হয়তো আপনার সঙ্গে আপনার সেই বন্ধু বা বান্ধবী বা সেই মানুষটার সম্পর্ক কাট হয়েছিল, এই বন্ধুত্ব বা বান্ধবী, এই জায়গাটাকে ঠিক করা যায়, যথেষ্ট ভালো রেজাল্ট এটাকে দেবে আপনাকে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে বন্ধুরা, চাকরি ক্ষেত্রে আমি আশা করছি যা প্রবলেম, যা সমস্যা, যা গন্ডগোল থাক, অনেকের থাকে না যে ফরেন কোম্পানিতে চাকরি করেন, তাদের ছুটি ছাটা নেই, পুজো নেই, যারা এমার্জেন্সি সার্ভিসে রয়েছেন বা যাদের হয়তো খুব প্রেশার পড়ে গেছে চাকরিতে যেতে হবে, অষ্টমীর দিনও চাকরিতে যেতে হবে, হয়তো আছেন অনেকে। তো চাকরি ক্ষেত্রে যারা যাবেন তারা অ্যাকচুয়ালি খুব পজিটিভলি কাজ করতে পারছেন, খুব পজিটিভলি কাজ করতে পারছেন, আমি আপনাকে বলতে পারি। হ্যাঁ, সব দিন হয়তো ভালো নয়, কিন্তু কিছু কিছু দিন মারাত্মক রেজাল্ট দেবে, কাজ কর্ম, চাকরি করা, চাকরি ক্ষেত্রে গ্রোথ বা ডেভেলপমেন্ট। এবং চাকরি ক্ষেত্রে যাদের কোনো প্রবলেম ছিল, যাদের কোনো সমস্যা ছিল, তারা মেটান, আমার মনে হয় মিটবে, এবং এক্সপেক্টেড ব্যাপারটা ভালো হচ্ছে, দেখা যাক। বিশেষত যত পুজো পরবর্তী, মানে পুজোর দ্বিতীয়া মানে সোম বা মঙ্গল হয়তো খুব ভালো না হলেও বুধ, পরবর্তী যে সময়গুলো খুব ভালো হচ্ছে, চাকরি অত্যন্ত ভালো হবে। পরের পয়েন্ট হচ্ছে বন্ধুরা, যাদের পারিবারিক বিবাদ, পারিবারিক গোলযোগ, পারিবারিক অশান্তি ছিল প্রবলভাবে, যাদের ছিল, 4th হাউসের বৃহস্পতি, আপনারা গুরুজনদের শরণাপন্ন হন, এবং যদি কোনো আলাপ আলোচনা বসা যায়, যদি বসতে চাইছেন বা বসার কথা ভাবেন, আমার মনে হয় পারিবারিক বিরোধ মিটতে পারে। জ্ঞাতি শত্রুতা, জ্ঞাতি বিরোধ, জ্ঞাতি থেকে অশান্তি যাদের চলছে, মিটতে পারে। কিন্তু এখানে একটা পয়েন্ট বলি, 1-2 জনের ক্ষেত্রে হয়তো এটা বেড়ে যাবে, এবং তাদের ক্ষেত্রেই বাড়বে যাদের সেই লোকগুলোকে বলে না যে পাতে দেওয়ার মতো নয়, সেই পাতে দেওয়ার মতো যাদের নয়, 100 জনের মধ্যে 5 জন, তাদের সঙ্গে অশান্তি আরও বেড়ে যাবে। কিন্তু যারা কমন পাবলিক, দুজনেই ভালো, বা একজন একটু ভালো, একজন একটু কম ভালো, কিন্তু ভালো শান্তিপ্রিয় মানুষ যারা, তাদের জায়গা বা তাদের ফলাফলটা কিন্তু যথেষ্ট ভালো হতে পারে, যথেষ্ট ভালো হতে পারে। আপনি যখন মিনের মানুষ, দেখুন চাকরি ভালো হবে, ব্যবসা ভালো হবে, দাম্পত্য ভালো হবে বলছি, কি বলবো আবার, পারিবারিক বিরোধ মিটতে পারে, এবং সঙ্গে যাদের জায়গা জমি ভূমি প্রপার্টি, অথবা পাড়া প্রতিবেশী, অথবা কোনো পাড়ার মধ্যে কোনো পলিটিক্যাল ব্যাপার থাকে না, থাকতেই তো পারে, এই ধরনের সমস্যা হয়তো আপনি ঠিক করেছেন পঞ্চমীর দিন বসে মেটাবেন, হয়তো আপনারা ঠিক করেছেন অষ্টমীর দিন বসে মেটাবেন। জ্ঞাতির অশান্তি, জ্ঞাতি বিরোধ, সব তো অশান্তি কোর্ট কাছারি পর্যন্ত, পুলিশি ঝামেলা পর্যন্ত যায় না। যাদের এই ধরনের গন্ডগোল বা ক্যাওয়াসগুলো চলছে, যারা মেটাতে চাইছেন, আমার মনে হয় মেটানো দরকার, মেটানো উচিত, মেটানোর যোগ বা জায়গা রয়েছে মিনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, মিন রাশির মানুষজনদের ক্ষেত্রে। লাস্ট পয়েন্ট যেটা বলবো, তাহলে পয়েন্টগুলো দেখুন, দাম্পত্য বলছিলাম ভালো হচ্ছে, কথা বলুন, ব্যবসা ভালো হচ্ছে, চাকরিটা ভালো হচ্ছে, চাকরি যারা করতে যাবেন, অনেকের তো ছুটি থাকে,
পারিবারিক বিরোধ, ভাই বোনদের সাথে বিরোধ, অশান্তি যাদের চলছে, এবং এক্ষেত্রে জ্ঞাতি, আত্মীয় স্বজন, প্রতিবেশী, এই যে ব্যাপার বিরোধ যাদের চলছে, মিটতে পারে। পরের পয়েন্ট বন্ধুরা, মোস্ট ক্রুশিয়াল, যেটা যারা স্টুডেন্ট, যারা শিক্ষার সাথে যুক্ত স্টুডেন্ট, ছাত্রছাত্রী, এই যে সময় বন্ধুরা, মিনের জাতক বা জাতিকাদের, আমি ধরে নিচ্ছি বাচ্চাগুলোর পড়াশোনা হবে না, করবে না, ঘুরবে, আনন্দ করবে, স্বাভাবিক, আমরাও করতাম। কিন্তু যারা অ্যাকচুয়ালি সিরিয়াস স্টুডেন্ট, মাস্টার্স, বিদেশে পড়াশোনা, পিএইচডি, এই ধরনের পড়াশোনা, থিসিস লিখছেন, এই সময় সাবমিট করতে হবে, খুব ভালো রেজাল্ট হতে পারে এই কটা দিন। দেখুন, হয়তো 15 দিনে কিছু হয় না, আবার 15 দিনে অনেক কিছু হয়েও যায়। তো এই কটা দিনে অনেকটা ভালো রেজাল্ট, 12-13 দিন বিদ্যা বা শিক্ষার জন্য কিন্তু সময়টা ভালো। তাহলে দেখুন, অনেক কটা পয়েন্ট বলছি ভালো, কিছু জিনিস খুব সাবধানে। এক নম্বর জায়গা যেগুলো সাবধান করব, দেখুন খারাপগুলো হয় বেশি, তাড়াতাড়ি হয়, তো সাবধানতা কোন কোন জায়গাগুলো থেকে নেবেন। এক হচ্ছে আপনার হেলথ, অথবা আপনার বিশেষত আপনার গুরুজনদের হেলথ, আপনার বাবা মা, এজেড বা সিনিয়র পারসনসদের হেলথ, ভীষণ রকমের সাবধানতা অবলম্বন করতে হবে বা করার দরকার মিনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। আমার গুরুজনদের, বিশেষত কোনো ক্ষেত্রে মা হতে পারেন, কোনো ক্ষেত্রে বাবা হতে পারেন, বা গুরুস্থানীয় ব্যক্তিদের শরীর স্বাস্থ্য, এটা কিন্তু আপনাকে বেগ দেবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে মঙ্গল বসে রয়েছে অষ্টমে। তাহলে প্রথম পয়েন্ট বুঝবেন, গুরুজন, গুরুস্থানীয় ব্যক্তিদের শরীর স্বাস্থ্য। 2 নম্বর পয়েন্ট, দেখুন পয়সা হয়তো অভাব হবে না, জুগিয়ে দেবে, এটা ব্যাপার, যে এখান থেকে নয় ওখান থেকে, ওখান থেকে নয় ওখান থেকে, কোনো না কোনো জায়গা থেকে পয়সা ঠিক চলে এলো, জুগিয়ে দেবে, আমি এটা বলছি আপনাকে। কিন্তু বন্ধুরা, সমস্যাটা কি, অতিরিক্ত ব্যয়ের একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। আমি বলেছি ভালো বন্ধুত্ব পাবেন, কিন্তু এক্ষেত্রে বলছি প্রভূত পরিমাণ ব্যয় কারুর না কারুর জন্য, এবং ধার করে ফেলছেন, ধার হয়ে যাচ্ছে। হ্যাঁ, ধার মানেও তো জুগিয়ে গেল, কিন্তু অর্থ ব্যয়, অর্থ নষ্ট, অর্থনৈতিক চাপ তৈরি হচ্ছে, খেয়াল রাখবেন। 3 নম্বর যেটা ব্যাপার, এই মানে 2 নম্বরে বলি, পয়সার কথাই বলি, কাউকে ধার দিলেন, আটকে গেল, ভুল খাতে আটকে গেল, কোনো ভুল ইনভেস্ট করে ফেললেন, মোটা টাকা কারুর হাতে দিলেন, পেলেন না, এই জায়গাটা কিন্তু লক্ষ্য রাখবেন, দরকার। 3 নম্বর, আমি বলছি দাম্পত্য ভালো, বন্ধুত্ব ভালো, মাঝে একটা জিনিস থাকে বন্ধু আর দাম্পত্যের মাঝে, সেটা হচ্ছে প্রেম কিন্তু ভালো চলছে না, প্রেম খুব সাবধান। প্রেমিক প্রেমিকারা প্রেম সংক্রান্ত বিষয়ে বা প্রেমজ জায়গা বা দিক, পুজোর সময় বা মহালয়া পরবর্তী সময় আপনাকে ভালো রকমভাবে চাপে রাখবে, ভালো রকমভাবে একটা কষ্টের মধ্যে রাখছে, বা একটা প্রেসার বা একটা ট্রেস, একটা সমস্যার জায়গা কিন্তু আপনার ক্ষেত্রে তৈরি করে দিচ্ছে। আপনি যখন, কি বলবো, মীন রাশির মানুষ বা জাতক জাতিকা, প্রেম কিন্তু কাঁদাতে চলেছে। প্রেমিক প্রেমিকারা সজাগ থাকুন, সতর্ক থাকুন, দেখে শুনে চলুন, এটা কিন্তু কথা। বন্ধুরা, নেক্সট পয়েন্ট যেটাকে বলতে পারি, অষ্টমস্ত মঙ্গল কিছু ক্ষেত্রে ছোটোখাটো চোটাঘাত দুর্ঘটনার মধ্যে ফেলায় মানুষকে, ছোটোখাটো। তো সাবধানতা এই জায়গায় অবলম্বন করতে হচ্ছে, চোট আঘাত এই জায়গায়। এবং আমি তো বলছি যে শরীর স্বাস্থ্যর জায়গায় একটু প্রবলেম দিতে পারে, বা হেলথ একটা ইস্যু তৈরি হতে পারে। তো চোট আঘাত লাগার একটা প্রবণতা বা সম্ভাবনাগুলো কিন্তু থেকে যাচ্ছে, খেয়াল রাখবেন। সন্তান কিছু ক্ষেত্রে ভোগাবে, সেটা বড় নয়, কম বেশি ভোগাতে পারে, আমি সেটাও বাদ দিচ্ছি যে ঠিক আছে ভাই, চলো ম্যানেজ করা যায় বা ম্যানেজ করা যেতে পারে। কিন্তু মীন রাশির ক্ষেত্রে যেটি আরেকটি বেশি চাপের জায়গা হতে পারে, সেটা হচ্ছে যে আপনি যখন মীন রাশির জাতক বা জাতিকা বা মানুষ, আপনি এই 7.5 এবং শুক্র কেতুর ষষ্ঠে সহাবস্থান, 6th হাউসে শুক্র কেতুর যোগ, কোনো না কোনোভাবে কোনো অ্যাংজাইটি,
প্রচণ্ড পরিমাণ একটা মাথা গরমের টেন্ডেন্সি, প্রচণ্ড পরিমাণ রাগ জেদ বৃদ্ধি, এটা কিন্তু আপনাকে ভালো রকম চাপে রাখছে। অ্যাংজাইটি হতে পারে, মাথা গরম হতে পারে, রাগ জেদ বৃদ্ধি হতে পারে, এবং কিছু ক্ষেত্রে অষ্টমস্ত মঙ্গল ব্যবহারিক জীবন মানুষকে খারাপ করায়। আমি বলছি দাম্পত্য ভালো, প্রেম খারাপ, বাবা মার সাথে সম্পর্ক, পারিবারিক সম্পর্ক, এগুলো সবটাই মাথা ঠান্ডা করে করতে হবে। কিন্তু কোনো না কোনোভাবে কোনো জায়গা থেকে কোনো দিক থেকে আপনার অ্যাংজাইটি বাড়তে পারে, প্রচণ্ড একটা হিট তৈরি হলো, মাথা গরম হয়ে গেল, জেদ বেড়ে গেল, আপনি আপনার কাছের মানুষগুলোর সাথে খারাপ ব্যবহার করে ফেললেন। তো এই জায়গাটা একটু থাকছে। ধৈর্যচ্যুতি, ভুলভাল চিন্তা, লোনলি ফিল করা আসতেই পারে। তো এই পার্টটা লক্ষ্য রেখে চলতে হবে। তো এই পার্টিকুলার কিছু দিক বা জায়গা খেয়াল রাখুন, প্রেম খেয়াল রাখুন, শরীর স্বাস্থ্য খেয়াল রাখুন, এবং সবচেয়ে বড় কথা, ভুল চিন্তা থেকে বিরত থাকুন। এই কটা পয়েন্ট। আর বাদবাকি জায়গা যেগুলো ভালো সেগুলো তো বললাম, যেগুলো ভালো সেগুলো ভালোর ব্যবস্থা করুন, খারাপগুলোকে সাবধানে থাকুন। এটুকুই থাক বন্ধুরা। পুজোর ভিডিও, মীন রাশির ভিডিওটা পুজোর ভিডিও, পুজোর সময়কাল কেমন যাবে। তো বন্ধুরা, আগে থেকে এটার আগে একটা পার্ট ছিল না যে মহালয়া পর্যন্ত কেমন যাবে, এটা পরের পার্ট, সেকেন্ড পার্ট। তো অগ্রিম অনেক ভালোবাসা রইল আমার তরফ থেকে, অনেকটা শুভেচ্ছা রইল, অনেকটা অভিনন্দন রইল বন্ধুরা। খুব ভালো থাকুন, সকলকে নিয়ে, কাছের মানুষগুলোকে নিয়ে, পরিবারের মানুষগুলোকে নিয়ে, মনের কাছের মানুষগুলোকে নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন, পুজো খুব ভালো করে কাটান, এবং মায়ের কাছে প্রার্থনা করি মায়ের কৃপায়, মায়ের আশীর্বাদে আপনাদের যাবতীয় নেগেটিভিটি কাটুন, এই প্রার্থনা করি। আর এটুকুই থাক বন্ধুরা, প্রত্যেকে ভালো থাকুন। নমস্কার।